থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছো, আবার একটা মেডিকেল এমার্জেন্সির এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছি তোমাদের সাথে। অনেকদিন ভিডিও বানাইনি, কারণ নিজের অ্যাক্সিডেন্ট থেকে এখনো পুরোপুরি রিকভার করে উঠতে পারিনি। তার মধ্যে বাবার একটা প্রবলেম শুরু হয়ে গেল, ইউরিন দিয়ে ব্লাড। সেই এক্সপিরিয়েন্স, ইউরিন দিয়ে ব্লাড আসছে, লাল ইউরিন হচ্ছে, কখনো বা জমে যাওয়া রক্ত হঠাৎ করে বেরিয়ে আসছে 1 ফোঁটা 2 ফোঁটা। ইমিডিয়েটলি ট্রিটিং ডক্টর, তাকে কনসাল্ট করলাম। হতে পারে কিছু মেজর, হতে পারে কিছুই না, নর্মাল ইস্যু। প্রথম যেটা দরকার, একটা ইউএসজি কেইউবি অ্যান্ড প্রস্টেট। যদি এখানে কিছু ফাইন্ডিং আসে তাহলেই ফার্দার কোর্স অফ অ্যাকশন, না হলে মেডিসিনেই এটা ঠিক হয়ে যাবে। সেখানেই বাবার ধরা পড়লো টিউমার গ্রোথ ইউরিন ব্লাডারে। আর বেশি দেরি না করে সাথে সাথে ইউরোলজিস্টের অ্যাডভাইস, যে টেস্টগুলো আমায় করালো, প্রথমেই ইউরিয়া আর ক্রিয়েটিনিন, এই দুটো টেস্টের রিপোর্ট যদি ঠিক আসে তাহলেই করা যায় কন্ট্রাস্ট দিয়ে সিইসিটি। কেইউবি ব্লাড ফর টোটাল পিএসএ আর ইউরোফ্লোমেট্রি, সিটি স্ক্যানেই ধরা পড়লো ব্লাডারের মধ্যে টিউমার। এরপরের উপায় সিস্টোস্কোপি, ইউরিন ট্র্যাকের মধ্যে দিয়ে ক্যামেরা নিয়ে গিয়ে টিউমারটাকে দেখা। যদি দেখা যায় গ্রোথ, এটাকে কেটে বাদ দিতে হবে, সেইটা করা হয় TURBT। এটা হচ্ছে সেই প্রসিজারটার নাম। সিস্টোস্কোপি করতে গিয়ে যদি দেখা হয় যে ওইটাকে কেটে বাদ দিতে হবে টিউমারের গ্রোথগুলো বা মাংসের গ্রোথগুলো, তখন সেটাকে বলে TORBT। যে কোনো রকমের টিউমার গ্রোথ কিন্তু মোটেই ভালো নয়, তবে এটা সব ক্ষেত্রে ক্যান্সার নয়। আর যখনই টিউমারগুলো কেটে বাদ দেওয়া হবে তখন সেটার বায়োপসি করা হয়। 2বার TURBT হয়েছে, এরপরের ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে অনকো বিসিজি। অনকো শুনেই লোকে ভয় পেয়ে যায়, অনকো মানেই তো ক্যান্সার। মোটেই না, বিসিজি হচ্ছে একটা টিকার মতো, যেটা ইউরিনালি ট্র্যাকের মধ্যে দিয়ে যেরকম ক্যাথেটার পড়ানো হয় সেই রকমই ইনজেকশন পুশ করা হয়। সেইটা ইউরিন ব্লাডারের মধ্যে হোল্ড করে রাখতে হয় পেশেন্টকে 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ পারবে। যেদিন হবে ওয়াটার ইনটেক বন্ধ করে দাও। মনে করো তোমার হবে 10টা 11টা 12টা, সকাল থেকে ডু নট কনজিউম ওয়াটার বা এনি লিকুইড। কারণ হচ্ছে যখনই জল খাবে তখন তোমার ইউরিন সিক্রিয়েশন হবে, সেই সিক্রিয়েশনটা বন্ধ করার জন্য। কারণ এই যে ইনজেকশনটা পুশ করা হবে, এটা ইনজেকশন নয়, এটা হচ্ছে একটা ক্যাথেটারের মধ্যে দিয়ে পুশ করা হয়। সেই যে লিকুইডটা, সেইটা গিয়ে ইউরিনারি ব্লাডারের মধ্যে ধরে রাখতে হয়। টিউআরবিটি হওয়ার ঠিক 1 মাসের মধ্যে থেকেই ফার্স্ট ডোজ স্টার্ট করতে হয়। এটা হচ্ছে ডক্টরি প্রসিজার, আমায় ডক্টর বলেছেন। মানে এই নয় যে টিউআরবিটি হয়ে গেছে 2 মাস 3 মাস পরে আমি এটা স্টার্ট করলাম, সেটা কিন্তু নয়। প্রথম ইনিশিয়াল ডোজ হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে 6 সপ্তাহ অবধি কন্টিনিউ। তারপরে মেনটেনেন্স ডোজ, সেটা হতে পারে 3 মাস পর পর 3টে বা 3 মাস পর পর 6টা। এতে কি হয়, এই রিকারেন্স অফ টিউমার, যে ভেতরে মাংসের গ্রোথটা, এটাকে বন্ধ করার জন্য। এটা 100% ফুল প্রুফ কোনোটাই নয়, কিন্তু এটা একটা রেমেডিয়াল মেজার। তাই ইউরিনে ব্লাড এলে তোমাদের প্রথম যেটা করা উচিত, ডাক্তার দেখাও বা না দেখাও, একটা ইউএসজি করো, ইউএসজি কেইউবি অ্যান্ড প্রস্টেট। সেইখানে রিপোর্ট যদি ঠিক থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে। আমি বলবো যদি লোকালি কোনো ইউরোলজিস্ট থাকে তাকে দেখাও। ইউএসজিতে কোনো রকম গড়বড় থাকে তাহলে কিন্তু সিইসিটি ইজ কম্পালসারি। সিইসিটির বেস করেই টিউআরবিটি হয়। তোমাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। কোনো রকম ইউরিন থেকে ব্লাড এলে একদমই ফেলে রেখো না, আর ভয় পেও না। টিউমার মানেই কিন্তু ক্যান্সার নয়, অনকো বিসিজি মানেই ক্যান্সার নয়। এটা একটা ট্রিটমেন্ট প্রোটোকল মাত্র। তোমাদের কোনো রকম কোয়ারি থাকলে আমায় করতে পারো। আর এই অনকো বিসিজি পাওয়া কিন্তু খুব টাফ, যেহেতু এটা ক্যান্সার ট্রিটমেন্ট রিলেটেড ধাপ। যে কোনো অনকো হসপিটালে এই মেডিসিনটা পাওয়া যেতে পারে। যে কোনো দোকান থেকে কিনতে যেও না, কারণ এর কোল্ড চেন মেনটেন হয়। কারণ এটা একটা ভ্যাকসিন, আর ভ্যাকসিন রাখার জন্য কোল্ড চেন মেনটেন হওয়াটা খুব দরকার। বাবার এই ট্রিটমেন্ট প্রসিজার চলছে, নিশ্চয়ই বাবা ভালো হয়ে উঠবে। আমার এই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই ভিডিওটা কিছু হেল্প করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। 2টো বাজে, আর এইটা হচ্ছে এত টাকার বিলিং এর পর এই নাকি টিফিনটা কি আছে দেখি। বাবা খোলো। এটা আগের দিন কিন্তু দেয়নি, আজকে দিয়েছে। দেখা যাক কি আছে। এটা একটা দিয়েছে মঞ্জিনিসের টিফিন কেক, একটা বিস্কুটের প্যাকেট, একটা ডিম, একটা আপেল। কি বলবো আর, নো কমেন্টস। কিন্তু আলটিমেটলি খাওয়া হচ্ছে মায়ের বানানো পনির পরোটা, সেইটাই খাবো। ওইটা যেটা এসেছিলাম ওটা পেট ভরবে না, মানে কিছু তো খেতে হবে, তাই জন্য। এখন অবধি বাবার প্রথম টিউআরবিটি হওয়ার 3 মাস রিভিউতে আবার সিস্টোস্কোপি, তখনও একটা টিউআরবিটি করতে হয়েছে, কারণ তখনও 2টো টিউমার গ্রোথ পাওয়া গেছে। ঠিক তার 1 মাস পর থেকেই অনকো বিসিজি স্টার্ট হয়ে গেছে। 4খানা বিসিজি এখন অবধি উইকলি ডোজ পড়ে গেছে।
আজকের ভিডিওটা এই অবধি। আমি নিশ্চয়ই আরেকটা ভিডিও বানাবো। ইউরিনে ব্লাড আসা, এই প্রবলেম ফেস করছো, কি করবে সেটা বুঝতে পারছো না, শুধুমাত্র তাদের জন্য। থ্যাংক ইউ আজকের জন্য।